এরকম ভুল করলে এরকম সমস্যা হতে পারে, তাই খালি মহিলাদের জন্য না, পুরুষদের জন্য এরকম সমস্যা হতে পারে। আজকের ভিডিওটা যারাই ক্লিক করেছেন কমেন্ট করে বলে যাবেন এই ইঞ্জিনটায় কি সমস্যা ছিল। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটু কাজের হলেও হতে পারে। এই ইঞ্জিনটার মডেল হলো R170। এটা একটা চায়না ইঞ্জিন, চায়না 4 ঘোড়া। এই ইঞ্জিনটায় যে সমস্যা হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকে, যে ইঞ্জিনে সব ঠিক আছে, কম্প্রেসার কন বা নজেল প্লাঞ্জারের তেলের ডাক কন সব কিছুই ঠিক আছে, তারপরেও কিন্তু ইঞ্জিনে স্টার্ট হচ্ছে না। আসলে ইঞ্জিন অনেকদিন ফেলায় রাখলে এই ইঞ্জিনের কাজই এক সিজনে কাজ করে হয়, আরেক সিজন হচ্ছে ফেলায় রাখা হয়। তাই এই ইঞ্জিনগুলো দেখা গেল কি যে কম বেশি সমস্যা হয়। আসলে এই ইঞ্জিনটা না খুলেও দেখা যাবে না যে এই ইঞ্জিনে কি সমস্যা হয়েছে। তাই আমি বলি, ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা একটুও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আসলে লাইক কমেন্ট না করলে ভিডিওর আকর্ষণ থাকে না বা ভিডিও করারও আকর্ষণ হয় না। তাই বারবারই এক কথাই বলি যে লাইক কমেন্ট করবেন। আসলে লাইক কমেন্ট করতে টাকা পয়সা খরচ হয় না বা হওয়ার সম্ভাবনাও থাকে না, তাই ভিডিওটাই লাইক কমেন্ট করবেন। আর আমি এটা দেখানোর জন্য চেষ্টা করি যে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না কেন। আসলে ইঞ্জিন অনেক দিন ফালায় রাখলে অনেক সময় ইঞ্জিন স্টার্ট হয় না, তারপরেও ইঞ্জিনটা না খুলে দেখে আসলে বলা যাচ্ছে না, কারণ এর তেলের ডাকও আছে বা কম প্রেশারও ঠিক মতন আছে, তারপরেও কিন্তু ইঞ্জিনে স্টার্ট হচ্ছে না। আসলে ইঞ্জিনে স্টার্ট না হওয়ার তো কারণ থাকে, যে কোনো কারণ। তারপরেও ইঞ্জিনটা খুলে দেখার পরে হচ্ছে একটা রেজাল্ট বেরোবে যে ইঞ্জিনে কী সমস্যা হয়েছে। এই ইঞ্জিনটায় যে সমস্যা, আসলে এই সমস্যা না খোলা পর্যন্ত কোনো রেজাল্ট বেরোবে না বা রেজাল্ট দেওয়ারও সম্ভাবনা নাই, কারণ কম প্রেশার বা তেলের ডাক সব ঠিক মতন থাকার পরও ইঞ্জিনে স্টার্ট হয় না। যদিও বা হয় তাহলে যে কোনো একটা আগুন দিয়ে নাই মোবিল দিয়ে এয়ার কুলারেতে তারপরে ইঞ্জিনে স্টার্ট দিতে হয়। ইঞ্জিনে একবারে স্টার্ট হলে চলে, কিন্তু তারপরও কিন্তু একটু ঠান্ডা হইলে আর ইঞ্জিনে স্টার্ট হয় না। আসলে ইঞ্জিনে স্টার্ট না হওয়ার কারণ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ইঞ্জিনের ট্যাঙ্কিতে কিন্তু পানি ভরা রয়ে গেছে, কারণ হচ্ছে যে ইঞ্জিনের ট্যাঙ্কি ইঞ্জিন যখন চালায় রাখিছে তখন কিন্তু ইঞ্জিনে পানি ভরা ছিল, তাই আর পানি বের করা হয়নি, সেইভাবেই এই অক্সিজেন ফেলানো আছে। যাই হোক, পানি থাকলে আহামরি কিছু হয় না বা হওয়ার সম্ভাবনাও থাকে না। হেডটাও ঠিকঠাক মতন আছে, হেড লিক করতেছে না। যখন হেড ঠিক মতন আছে, হেডটা শুধু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো, তাহলেই হবে। আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে হেড গ্যাসকেটটা আগে একটু উঠায় দেখায় যে হেড গ্যাসকেটে কোনো সমস্যা আছে কি না। আসলে হেড গ্যাসকেটের সমস্যার জন্য অনেক সময় হয়, কিন্তু তারপরেও এদের হেড গ্যাসকেট যথেষ্ট পরিমাণ ভালো দেখা যাচ্ছে বা ভালো আছে। হেড গ্যাসকেটের জন্য এই সমস্যা হয়নি বা হওয়ার সম্ভাবনাও নাই। তারপরেও কিন্তু ইঞ্জিন যখনই ফিটিং করতে হবে তখনই কিন্তু হেড গ্যাসকেটটা চেঞ্জ করে দিতে হবে, কারণ হেড গ্যাসকেটে ঝামেলা থাকে না। তারপরও যে যদি ঝামেলা হয়ে যায় আবার নতুন সেট করা, তার জন্য বারবারই যতবার ইঞ্জিন খোলা হয়, ওয়াটার কুলার জাতীয় যত ইঞ্জিন আছে, হেড গ্যাসকেট ভালো থাকা সত্ত্বেও কিন্তু হেড গ্যাসকেট বাদ দিয়ে দিতে হয়। হেড গ্যাসকেট বাদ দিয়ে না দিলে ঝামেলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় পানি যায় মোবিলের ভিতরে, মোবিল চেম্বারে পানি যাওয়ার সম্ভাবনা থাকে, বা হেড গ্যাসকেটের কলারে যদি একটু উদ্যোগ সমস্যা হয় তাহলেও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে কিন্তু হেড গ্যাসকেট বাদ দিয়ে দিতে হয়। আজকের ভিডিওটা যারা ক্লিক করেছেন, আসলে আমি যতদূর জানি যে আমার ভিডিও যারা দেখে তারা নতুন কাজ শিখতেছে বা শিখবে, আসলে তাদের উপলক্ষ করেই আমার এই ভিডিওটা বানানো হয় বা এই ভিডিওটা তৈরি করি। তারপর আমি বলি, এই ইঞ্জিনটায় আজকে আমি রোগের জায়গাটা দেখাবো না, যে কী কারণে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না বা ঠান্ডা হয়ে গেলে ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। সেই যে সমস্যাটা আছে, সমস্যাটা আপনাদেরকে আমি না দেখানোর জন্য চেষ্টা করব। আপনাদের সামনেই আমি খুলে এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে এই ইঞ্জিনটায় আপনারা কমেন্ট করে বলবেন যে এই ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না কেন। কারণ আমি এক পর্বে এই ভিডিওটা শেষ করব না, আমি দ্বিতীয় পর্বের ভিডিওটা রবিবারে দিব। তার কারণে আমি এই কমেন্টটা আপনারা করবেন বলে যে সমস্যাটা কোথায় এটা আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আর এর যতটুকু খোলা লাগবে এই সমস্যাটা সাথে আমি ততটুকুই খুলবো, এর একটুও বেশি এই ইঞ্জিনটায় খুলবো না। তাই আপনারা একটু কমেন্ট করে বলবেন যে এই ইঞ্জিনটায় কোন জায়গাটায় সমস্যা আছে। এই ইঞ্জিনটার মডেল আমি আরেকবারই বলি, এই ইঞ্জিনটার মডেল হলো R170।
এর বিগিনের অবস্থা দেখতেছেন, কিন্তু বিগিনের জন্য কিন্তু ইঞ্জিল স্টার্ট হওয়া বন্ধ হয়ে নেই। ইঞ্জিল কিন্তু চলে, যে কোনোভাবে স্টার্ট দিলে, হয়তো আগুন দিয়ে, তা নাহলে ডিজেল মোবিল দিয়ে, যে কোনো কায়দায় ইঞ্জিলে স্টার্ট দিলে কিন্তু ইঞ্জিল চলে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ইঞ্জিলে স্টার্ট হয় না। তাই আপনারা যারাই আমার ভিডিও দেখেন বা কতদূর কি কাজ শিখেছেন কে তা আমি জানি না, তারপরেও আমি আপনাদের কাছে এইটা রেখে যাই যে এই ইঞ্জিনটার কি ফার্স্টটা পাল্টায় দিলে বা কি ফার্স্ট পাল্টাইলে ইঞ্জিলে স্টার্ট হবে। ভিডিওটা যারা সময় দিয়ে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ ভিডিও লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার আকর্ষণ বেড়ে যায় বা নতুন নতুন ভিডিও তৈরি করারও একটা আকর্ষণ হয়। তাই ভিডিওটা যারাই দেখলেন, রবিবারের ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, তাহলে রোগটা দেখতে পারবেন। আর আপনারা জানলে কমেন্ট করবেন, রবিবারে দ্বিতীয় পর্বের ভিডিওটা আপনারা পাবেন।